আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার ষষ্ঠ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আজকে আমরা যে বিষয়টি দেখব খুবই গুরুত্বপূর্ণ। এতদিন আমরা উচ্চারণের ক্লাস করেছি, কিভাবে ইতালিয়ান উচ্চারণ করতে হয় এগুলো দেখেছি। তো আলহামদুলিল্লাহ সবারই মোটামুটি একটু অগ্রগতি হয়েছে, অনেকে ভালো পেরেছে, আবার অনেকে একটু দুর্বল ছিল। তো আজকে আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে ভার্বের কাজ। ওকে, পার্টস অফ স্পিচের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হচ্ছে টেন্স, অর্থাৎ ভার্ব। ভার্ব হচ্ছে ক্রিয়া, ক্রিয়াকে কালে রূপান্তরিত করতে হয়। এই যে পার্ট অফ স্পিচ মানে এই যে অংশটা ক্রিয়া বা ভার্ব, এটা হচ্ছে ভারিয়াবিলে, মানে চেঞ্জ হয়। ভার্ব যদি আমরা ধরি যে যাওয়া, এই যাওয়া থেকে হবে আমি যাই, তুমি যাও, সে যায়, আমরা যাই, তোমরা যাও, তারা যায়। এখানে ছয় রকম হয়েছে পার্সন ভেদে। তাহলে এটা প্রেজেন্ট টেন্সের ছিল। এরপর আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস করি তাহলে হবে আমি যাইতেছি, তুমি যাইতেছো, সে যাইতেছে, তারা যাইতেছে, আমরা যাইতেছি, তোমরা যাইতেছো। ওকে, এরপর আমরা যদি আরো একটু অতীতের কন্টিনিউয়াস করি, জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি বলছি, আমরা যাইতেছিলাম, আমি যাইতেছিলাম, তুমি যাইতেছিলে, সে যাইতেছিল, আমরা যাইতেছিলাম, তোমরা যাইতেছিল, তারা যাইতেছিল। ফিউচার যদি করি, আমি যাব, তুমি যাবে, সে যাবে, আমরা যাব, তোমরা যাবে, তারা যাবে। এরপর যদি স্যারবিলের কাজ করি, আমাকে যেতে হবে, তোমাকে যেতে হবে, তাকে যেতে হবে। এই যে এভাবে বিভিন্ন রকম ভাবে চেঞ্জ হবে। ওকে, আপনি একটা ভার্ব যদি শিখেন আর যে টেন্সের যে কাজগুলো রয়েছে, অর্থাৎ ক্রিয়াকে কালে রূপান্তরিত করার যে কাজটা, এটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি একটা ভার্ব দিয়েই শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারবেন। এই যে নরমালি 100-র মতো আপনি বাক্য তৈরি করলেন, পাশাপাশি এটা নেগেটিভ আছে, পজিটিভ আছে, প্রশ্নবোধক আছে, এরপর এটার সাথে নাউন যুক্ত করবেন, অ্যাডজেক্টিভ যুক্ত করবেন, প্রিপোজিশন যুক্ত করবেন, আর্টিকেল যুক্ত করবেন, মানে একটা ভার্ব দিয়ে আপনি লক্ষাধিক বাক্য তৈরি করতে পারবেন। ওকে, যদি আপনি ফর্মুলাগুলো শিখে নিন। ফর্মুলাগুলো কি? ফর্মুলা হচ্ছে টেন্সের কাজ, মানে আমরা সহজে যেটা বুঝি যে টেন্সের কাজ। টেন্সের কাজটা কি? টেন্স হচ্ছে সময়। ওকে, টেন্স হচ্ছে কাল। কাল মানে কি? কাল হচ্ছে সময়। এই যে ক্রিয়া রয়েছে, এই ক্রিয়াকে বিভিন্ন সময়ে বা বিভিন্ন কালে রূপান্তরিত করতে হবে। তো আজকে আমরা যেই কালটা দেখব তা হচ্ছে বর্তমান কালের একটা অংশ। এটা হচ্ছে চলমান বর্তমান। ওকে, চলমান বর্তমান ইংরেজি ভাষায় যদি বলি তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, আর যদি ইটালিয়ান ভাষায় বলি জেরন্দিও প্রেজেন্তে। তো এই যে জেরন্দিও প্রেজেন্তে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট টেন্সের একটা অংশ। তো আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে শুরু করব, মানে টেন্সের কাজটা শুরু করব প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখার জন্য বা বোঝার জন্য স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। সর্বপ্রথম আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন ব্যবহার হয়, এরপর আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাংলা রূপ, এরপর হচ্ছে স্ট্রাকচার। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে চলমান বর্তমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন ব্যবহার হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার হবে যদি কোনো কাজ শুরু হয়েছে এবং চলমান অবস্থায় রয়েছে, মানে কাজটি শেষ হয়নি, কাজটি এখনো কন্টিনিউ করতেছে, এরকম অবস্থায় থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন হবে? যদি কোনো কাজ
বা কোনো কাজ শুরু হয়েছে, কাজটি শেষ হয়নি, কাজটি এখনো চলমান অবস্থায় রয়েছে, এরকম অবস্থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে। যেরকম আমরা ক্লাস করছি বা করতেছি। ওকে, অর্থাৎ আমরা ক্লাসের মধ্যে আছি, ক্লাস এখন চলতেছে বা ক্লাস চলছে, ক্লাস শেষ হয় নাই, এখন কি আমরা এই কাজটা করতেছি। বা আমি কথা বলতেছি, এই যে আমি কথা বলছি বা বলতেছি, আমি এখানে লেসন দিচ্ছি, মানে কথা বলার মধ্যে রয়েছে, আমি কিন্তু কথা শেষ করিনি। আমি যদি এখন বলি যে আমরা ক্লাসটি করেছি, ওকে, ক্লাস করেছি, তাহলে হয়ে যাবে অতীত। আর ক্লাস করব হবে ফিউচার। আর ক্লাস করি এটা প্রেজেন্টে, আবার ক্লাস করতেছি এটা হচ্ছে চলমান বর্তমান, মানে প্রেজেন্টে কিন্তু চলমান। ওকে, তাহলে কোনো কাজ শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয় নাই, মানে এটা রয়েছে, এই কাজ কন্টিনিউ অবস্থায় রয়েছে, এরকম বোঝালে চলমান বর্তমান হবে বা জেরন্দ্র প্রেজেন্ট হবে। এটা হচ্ছে বাংলা রূপটা বলার আগে আমি হচ্ছে আরো দুই একটা উদাহরণ দিচ্ছি। যেরকম আমরা যাইতেছি, তার মানে কি আমি রওনা দিয়েছি বা আমরা রওনা দিয়েছি। হ্যাঁ, আমরা পথে মধ্যপথে রয়েছি বা আমরা চলমান অবস্থায় রয়েছে, আমরা চলছি, যাইতেছি, এখনো আমরা গিয়ে পৌঁছাইনি, মানে কি আমরা যাইতেছি। ওকে, যেরকম একজন কাজ করছে, আমি জিজ্ঞেস করছি তুমি কি করতেছো, আমি কাজ করতেছি, সে কাজ শেষ করে নাই। যদি সে বলতো, যদি তার কাজ শেষ হয়ে যেত যে আমি কাজ করেছি, কিন্তু সে কাজ করেছি বলতে পারবে না, কি বলতে হবে, বা আমি কাজ করি এটাও বলতে পারবে না, যে আমি কাজ করতেছি। ওকে, আমি কাজ করতেছি, তার মানে কি কাজ করার মধ্যে আছে, ওকে, চলমান অবস্থায় রয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই চলমান বর্তমান বা জেরন্দ্রীয় প্রেজেন্টে এর বাংলা রূপটা কি। বাংলা রূপটা হচ্ছে কোন বাক্যে ক্রিয়ার শেষে অর্থাৎ ভার্বের শেষে যদি তেসি, তেস, তেসে থাকে, তাহলে বুঝে নিতে হবে যে এটা চলমান বর্তমান। বাংলা রূপটা কি? তেসি। তেসি কিরকম হবে? যেরকম আমি দেখতেছি, ওকে, আমি শুনতেছি। এখানে আবার তেসি না বলে শুধু সিও হবে, ওকে, তেসি না হয়ে শুধু সি হবে। যেরকম আমি শুনছি, আমি দেখছি, আমি করছি, আমি যাচ্ছি, আমি খাচ্ছি। এখানে সাধু চলিতর একটু ব্যাপার আছে, কিন্তু আমরা সাধারণত হচ্ছে বাংলা ভাষায় বোঝার সুবিধার্থে এখানে আমি তেসিটা নিয়ে আসছি, কারণ আমরা অনেকে হচ্ছে এইভাবে কথা বলি যে আমি করতেছি, আমি দেখতেছি, আমি শুনতেছি, আমি বলতেছি, আমি যাইতেছি, আমি রান্না করতেছি। ওকে, আবার এইভাবে যদি বলেন এটাও হবে, আমি রান্না করছি, আমি দেখছি, আমি শুনছি, দুইটাই কিন্তু শুদ্ধ। ওকে, তো আপনি সিও ধরতে পারেন, আবার তেসিও ধরতে পারেন। ওকে, এরপরে হচ্ছে এই যে তেসোটা, তেসোটা কিরকম হবে? যেরকম তুমি শুনতেছো, ওকে, তুমি শুনতেছো, তুমি যাইতেছো, তুমি বলতেছো। ওকে, বা আমি যদি এই তে বাদ দিয়ে শুধু স রাখি, তুমি বলছো, তুমি শুনছো, তুমি খাচ্ছ, তুমি যাচ্ছ। ওকে, দুইটা কিন্তু হবে। এরপর তেসের ক্ষেত্রে দেখুন, সে যাইতেছে, সে শুনতেছে, সে বলতেছে। ওকে, আবার এভাবে বলতে পারেন সে বলছে, সে শুনছে, সে যাচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট পারসন, হ্যাঁ, আপনার ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করবেন। আবার আপনার প্লুরাল গুলোর ক্ষেত্রে ব্যবহার করবেন, মানে আমরা, তোমরা, তারা, এগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করবেন। তো কোনটার ক্ষেত্রে কোনটা ব্যবহার করবেন? আমি এবং আমরা, আমি এবং আমরা, এটার ক্ষেত্রে ব্যবহার করবেন তেসি। যেরকম আমরা যাচ্ছি, আমরা আমরা যাইতেছি, আমরা শুনতেছি, আমরা বলতেছি, আমরা করতেছি। আবার এভাবে বলতে পারেন আমরা যাচ্ছি, আমরা খাচ্ছি, আমরা দেখছি, আমরা শুনছি। ওকে, এবং তুমি এবং তোমরার ক্ষেত্রে হচ্ছে তেস। তুমি যাচ্ছ, তুমি খাচ্ছ, তুমি বলছো, তুমি শুনছো, বা তুমি যাইতেছো, তুমি বলতেছো, তুমি শুনতেছো। ওকে, যে যেভাবে কথা বলেন আর কি। এরপরে হচ্ছে তেসে হচ্ছে সে এবং তারার ক্ষেত্রে, সে যাইতেছে, সে শুনতেছে, সে বলতেছে, সে, হ্যাঁ, রান্না করতেছে বা সে রান্না করছে, সে যাচ্ছে, সে বলছে।
ওকে, তো এই হচ্ছে বাংলা রূপ। ওকে, আরো সহজ করার জন্য দেখুন এখানে একটু উদাহরণ তো আমি অনেকগুলো দিলাম। এই যে ইয় স্তন্দানন্দ মানে কি আমি যাইতেছি, এখানে আমি যাইতেছি এটাকে আপনি আমি যাচ্ছি এটাও বলতে পারবেন। আপনার অভিরুচি, আপনি কিভাবে বাংলা ভাষা ব্যবহার করেন, দুইটাই কিন্তু শুদ্ধ। আমি যাইতেছি এটাও শুদ্ধ, আমি যাচ্ছি এটাও শুদ্ধ। ওকে, তুমি রাখতেছো, তুমি রাখছো, হ্যাঁ এটা এটা শুদ্ধ, দুইটাই দুইভাবে বলতে পারবেন। তুমি রাখতেছো, তুমি রাখছো। সে শুনতেছে, সে শুনছে। ওকে, তো এই ছিল বাংলা রূপ। এখন কথা হচ্ছে আমরা জেরন্ডীয় প্রেজেন্টে কখন ব্যবহার হয় জেনে নিলাম, জেরন্ডীয় প্রেজেন্টে কি জেনে নিলাম, জেরন্ডীয় প্রেজেন্টে বাংলা রূপ জেনে নিলাম। এখন আমাদেরকে স্ট্রাকচার জানতে হবে, মানে গঠন প্রণালী, বাক্য কিভাবে তৈরি করে। হ্যাঁ, বাক্য কিভাবে তৈরি করতে হয়, বাক্য কিভাবে একটা বাক্য সাজাতে হয়, বা জেরন্ডীয় প্রেজেন্টের বাক্যটা কিরকম হবে আমরা দেখব। জেরন্ডীয় প্রেজেন্টের বাক্য বা যত টেন্স রয়েছে, এই যে বিষয়টা এটা হচ্ছে সব কয়টা টেন্সে প্রয়োগ করতে হবে, মানে পার্সন। এটা প্রনাউন বলতে পারেন, প্রনমি পার্সোনালি বলতে পারেন, আবার সুজেত্য পার্সোনালি বলতে পারেন, আবার পার্সন বলতে পারেন, ব্যক্তি বলতে পারেন, মানে এটা হচ্ছে ব্যক্তি। ব্যক্তি এবং পার্সন একই, ব্যক্তি পার্সন। এটা হচ্ছে ইটালিয়ান ভাষায় সুজেত্য পার্সোনালি বলা হয়, মানে সাবজেক্ট। সুজেত্য হচ্ছে সাবজেক্ট, আমরা ইংরেজি ভাষায় আবার এটাকে সাবজেক্ট হিসাবে নিই, যে সাবজেক্ট। ওকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে। তো এটা হচ্ছে সুজেত্য হচ্ছে সাবজেক্ট, সুজেত্য পার্সোনালি বলতে পারেন। ওকে, আবার প্রনমি সুজেত্য প্রনমি পার্সোনালি বলতে পারেন, প্রনাউন বলতে পারেন, মানে পার্সোনাল প্রনাউন যেটা, এটা হচ্ছে পার্সোনাল প্রনাউন বলতে পারেন। তারপরে হচ্ছে সাবজেক্ট বলতে পারেন। ওকে, তো আমরা যদি পার্সন বলি এটাই সুন্দর। ওকে, তাহলে এখানে এই যে পার্সন গুলো, মানে ব্যক্তি বা সুজেত্য পার্সোনালি, এটা আমাদেরকে জানতে হবে, এটা আমরা সকল টেন্সে ব্যবহার করব। ওকে, এই পার্সনটা আমাদেরকে সকল টেন্সে ব্যবহার করতে হবে। পার্সন গুলো কি দেখুন, এগুলো আমাদেরকে একদম ঠুটস্থ করতে হবে, এখনই করে নিন। পার্সন হচ্ছে ইয়, আমি, আর তু, তুমি। এখানে দেখুন একটু যদি আমি মরিচিকার মি বাদ দেই, তাহলে এই যে বাংলা কিন্তু তু আসছে, তুমি না বলে তু বলি, তাহলে ইটালিয়ানও তু। আর এই যে ইয়, আমি, ইংরেজিতে আবার ইয়। ওকে, ইংরেজিতে ইয় হচ্ছে তুমি, আর ইটালিয়ান ইয় হচ্ছে আমি। ইটালিয়ান তু হচ্ছে বাংলা তুমি। ঠিক আছে, তু, এখানে তু এবং বাংলা তু, মরিচিকার মি বাদ দিলে কিছুটা মিল রয়েছে। এরপরে লই, সে, এটা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে, এই লইটা হবে পুরুষবাচকের ক্ষেত্রে। আর লেই, এর অর্থ হচ্ছে সে, এটা হবে স্ত্রীবাচকের ক্ষেত্রে। ওকে, নয়, আমরা, নয় এর অর্থ হচ্ছে আমরা, ভয় হচ্ছে তোমরা, আর লড়ো হচ্ছে তারা। ওকে, এই পার্সনগুলো প্রত্যেকটা টেন্সে ব্যবহার করতে হবে। হ্যাঁ, অতএব এটা হচ্ছে ঠুটস্থ করা, মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। ইয়, আমি, তু, তুমি, লই, সে, লেই এর অর্থ হচ্ছে সে, লেটা হচ্ছে স্ত্রীবাচক আর লইটা হচ্ছে পুরুষবাচক। ওকে, নয় আমরা, ভয় তোমরা, লড়ো হচ্ছে তারা। তো আমরা পার্সনটা জেনে নিলাম। তো ইটালিয়ান ভাষায় পার্সন ব্যবহার না করেও বাক্য গঠন করা হয়, বাক্য গঠন করা যায়। তবে পার্সন ব্যবহার করলে ভুল হবে না। আর পার্সন ব্যবহার না করলে কি বাক্যটা আরো বেশি সুন্দর হয়, ছোট হয়, শর্ট হয়, সহজ হয়। ওকে, তো পার্সনটা আমরা ব্যবহার করব কেন? আমরা যেহেতু নতুন ইটালিয়ান ভাষা শিখছি, এই জন্য পার্সনটা ব্যবহার করব, কারণ আমরা বাংলা ভাষায় পার্সন ব্যবহার করে করে কথা বলি। আমি কথা বলি, আমি এভাবে বলি না যে কথা বলি। আমি কিভাবে বলি? আমি কথা বলি। তুমি যাও, আমরা এভাবে বলি না যে যাও, আমরা বলি যে তুমি যাও। হ্যাঁ, আহ, আমরা এভাবে বলি না যে খেয়েছে,
কিভাবে বলি, সে খেয়েছে। এখানে কিন্তু আমরা বাংলা ভাষায় পার্সন ব্যবহার করি, মাস্ট। ওকে, অতএব আমরা পার্সনটা ব্যবহার করব ইটালিয়ানটা সহজে শেখার জন্য, যেহেতু আমরা বাংলা থেকে ইটালিয়ানটা শিখছি। আচ্ছা, তাহলে আমরা পার্সনটা দেখে নিলাম। এরপর এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্রথম আমরা পার্সন ব্যবহার করব, মানে সাবজেক্ট ব্যবহার করব। সাবজেক্ট হচ্ছে আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, এই সাবজেক্ট ব্যবহার করব। এরপরে কি ব্যবহার করব, এরপরে ইংরেজি ভাষার যে প্রেজেন্ট কন্টিনিউয়াস রয়েছে এটার মতো করেই আমরা অক্সিলারি ব্যবহার করব। ইংরেজি ভাষার যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে কিন্তু অক্সিলারি রয়েছে। তো এই ইটালিয়ান ভাষার প্রেজেন্ট কন্টিনিউয়াসও অক্সিলারি রয়েছে। অক্সিলারিটা হিসাবে আমরা কি ব্যবহার করব, অক্সিলারি হিসাবে আমরা ইস্তারে ভার্বের প্রেজেন্টে ব্যবহার করব। এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ইস্তারে ভার্ব কোনটা, এই যে দেখুন, এটা হচ্ছে ইস্তারে ভার্বের প্রেজেন্টে। এই যে পার্সন গুলো কেন জানতে হবে, দেখুন পার্সন না জানলে হচ্ছে আপনি অক্সিলারি কোনটা কোথায় বসাবেন এটাই বুঝবেন না। এই যে দেখুন, ইয় হচ্ছে আমি, তাহলে আমি এর ক্ষেত্রে কি হবে, ইস্ত। ওকে, আমি এর ক্ষেত্রে হবে ইস্ত, তু এর ক্ষেত্রে হবে ইস্তাই, লু এর ক্ষেত্রে ইস্তা, নয় ইস্তিয়ামু, বইয়ের ক্ষেত্রে ইস্তাতে, লোর ক্ষেত্রে ইস্তান্ন। এই বিষয়টা জানলে কিন্তু আপনি অনায়াসে এখন বাক্য তৈরি করতে পারবেন। অতএব এই দুইটা বিষয় ঠুটস্থ করে নিতে হবে। হ্যাঁ, ইয় এর ক্ষেত্রে ইয় হচ্ছে ইস্ত, তু ইস্তাই, লুই লেই ইস্তা, নয়ের ক্ষেত্রে ইস্তিয়ামু, বইয়ের ক্ষেত্রে ইস্তাতে, লোর ক্ষেত্রে ইস্তান্ন। ওকে, আপনি যদি আবার একটু কমন নিয়ে নেন, এই যে দেখুন, এই যে এসটি কমন, এখানে 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 এসটি কমন, তাহলে হচ্ছে অ, আই, আ, ইয়ামো, আতে, আন্ন। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ফর্মুলা। কারণ আমরা যে ইস্তারে ভার্বের প্রেজেন্টে ব্যবহার করছি, আমি যে অ, আই, আ, ইয়ামো, আতে, আন্ন, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ফর্মুলা। তো আমরা তো এই প্রেজেন্ট টেন্সের ফর্মুলাই ব্যবহার করছি, মানে প্রেজেন্ট টেন্স ইস্তারে ভার্বকে কনিউগারে করার জন্য ইস্তারে ভার্বকে আমরা প্রেজেন্ট টেন্সে কনজুগেট করলাম, মানে কনিউগারে করলাম। কনিউগারে করার পর কি আসছে, ইয়ের ক্ষেত্রে ইস্ত, তু এর ক্ষেত্রে ইস্তাই, লু এর ক্ষেত্রে ইস্তা, নয়ের ক্ষেত্রে ইস্তিয়ামু, বইয়ের ক্ষেত্রে ইস্তাতে, লোর ক্ষেত্রে ইস্তান্ন। আমরা কোন ফর্মুলা দিয়ে কনিউগারে করছি, অ, আই, আ, ইয়ামো, আতে, আন্ন, এটা হচ্ছিল ফর্মুলা। তো এখন তো আমাদের এই ফর্মুলা শেখার দরকার নেই, আমরা প্রেজেন্ট টেন্সের কাজ করছি না, আমরা এখন কন্টিনিউয়াসের কাজ করছি। তাহলে কি করব, আমরা এই যে ইস্তারে ভার্ব প্রেজেন্টে ডাইরেক্ট মুখস্থ করে নিব, ইয় ইস্ত, তু ইস্তাই, লু ইস্তা, নয় ইস্তামু, বই ইস্তাতে, লোর ইস্তান্ন, একদম মুখস্থ করে নিব। ওকে, তাহলে আমরা এই দুইটা কাজ প্রথমে করব। প্রথমে কি, পার্সন ইয়, ওকে, ইয়, এরপরে হচ্ছে যদি ইয়র ক্ষেত্রে হয় আমি, এর ক্ষেত্রে হয় তাহলে হচ্ছে ইস্ত, এরপরে তু, পরে ইস্তাই, লুই ইস্তা, নয় ইস্তিয়ামু, বই ইস্তাতে, লর ইস্তান্ন। এরপর আমরা কি করব, এরপরে ইংরেজি ভাষার মতোই আমরা ভার্বের কাজ করব। ইংরেজি ভাষায় যেরকম ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইংরেজি ভাষায় ভার্বের শেষে আইএনজি যোগ করতে হয় না, আর এখানে ইটালিয়ান ভাষায় আমরা কি করব, ইটালিয়ান ভাষায় আমরা যোগ করব হচ্ছে এই যে আন, দ এবং এন্দ। ওকে, ইটালিয়ান ভাষায় আমরা আন্দ এবং এন্দ যোগ করব। এখন আন্দ এবং এন্দটা কোথায় যোগ করব, ভার্বের শেষে যোগ করব। তো ভার্বের শেষে আমরা কিভাবে আন্দ এন্দ যোগ করব, মূলত কোন ভার্বের শেষে আন্দ যোগ করব এবং কোন ভার্বের শেষে এন্দ যোগ করব, এটা আমাদেরকে জানতে হবে। ওকে, কোন ভার্বের শেষে আন্দ, কোন ভার্বের শেষে এন্দ। তো আমাদেরকে প্রথমে ভার্ব চিনতে হবে। আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে ইটালিয়ান ভার্ব চেনার উপায় একদম সহজ, মানে ভার্বের শেষে আরে, এরে, ইরে রয়েছে। যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, যদি কোনো শব্দ আরে দিয়ে শেষ হয়, বুঝবেন যে এটা হচ্ছে ভার্ব। এরে দিয়ে শেষ হলেও ভার্ব, ইরে দিয়ে শেষ হলেও ভার্ব। ওকে, যাই হোক, এখন আমরা দেখব যে ভার্বের শেষে, হ্যাঁ, কোন ভার্বের শেষে আন্দ ব্যবহার করতে হয় এবং কোন ভার্বের শেষে এন্দ ব্যবহার করতে হয়। আর এই ফর্মুলা কিন্তু এটাই, ইয় ইস্ত, তু ইস্তা, লু ইস্তা, নয় ইস্তামু, বই ইস্তাতে, লোর ইস্তান্ন। ওকে, চলুন দেখা যাক।